हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल डारिया डिम्से तुम्हारे सकलके वेलकम जानिए तुम्हारे जन्य आज के एक न्यू ब्लग नहीं चले आसलाम। तोमरा सबाई केमन आछो? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। देखते थाको आज के एक न्यू ब्लग। तो आज के आमी रास्ता थेके ब्लगटा शुरू करेछि। एखन आमी जाच्छि गंगा स्नान। प्रत्येक बछर এই টাইমে আমি গঙ্গা স্নান করতে যাই, মানে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো এটা এই ব্লগটা কিন্তু তোমরা কিছুদিন পর দেখতে পাবে, মানে অন্যান্য ভিডিও এডিট করে আমি আর আমার ডেইলি লাইফস্টাইলটাকে তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এই ভিডিওটা করেছি বুদ্ধ পূর্ণিমার দিন। আমাদের বাড়িতে মানে সংক্রান্তিতে একটা পুজো দেওয়া হবে বাড়িতে, সেই জন্য গঙ্গা স্নান করতে গেলাম আমি, মার বাবা। তো টোটো করে চলে আসলাম, আমাদের খুব কাছে এই গঙ্গাটা। তোমরা যারা মুর্শিদাবাদের মধ্যে আমার ব্লগ দেখছো তারা তো জানো সাটুইয়ের গঙ্গা, এটা সাটুই ঘাট। তো এই গঙ্গা ঘাটটা আমাদের বাড়ির খুব কাছাকাছি। এখানে আমি গঙ্গা স্নান করতে চলে আসলাম। আর আরেকটা ঘাট আছে শক্তিপুর, ওটা একটু ঘুরে যেতে হয়, তো একটু টাইম লাগে। मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा। তো দেখো বন্ধুরা, আমরা স্নান টান করে আমি বসে পড়েছি টোটোতে। তো মা বাবা জলটা নিয়ে আসছে, তো আনলেই বাড়ি চলে যাব। আর বাড়ির খুব কাছাকাছি, তার জন্য ড্রেস চেঞ্জ করিনি, ভিজে ড্রেস পরেই বাড়ি যাচ্ছি। তো জানি একটু ঠান্ডা লেগে যাবে, কারণ আমার ঠান্ডার ধাত আছে। তারপরে কিন্তু ভালো, এখানে ড্রেস চেঞ্জের জায়গাও ছিল না। আর আমি গঙ্গা স্নান করতে আসলে একবারে ভিজে ড্রেস পরেই বাড়ি যাই। তো এখন বাড়ি যাব, আর বাড়িতেও খুব কাছাকাছি, সেজন্য বেশি টাইম লাগে না। আর দেখো, রাস্তাতে যখন আসছিলাম আমরা একটা দোকান দেখলাম, খুব সুন্দর ড্রেস ছিল ওই দোকানটায়। তো পয়লা বৈশাখে তো আমার যেহেতু ড্রেস কেনা হয়নি, তাই এই দোকান থেকে মা একটা ড্রেস কিনে দিল। দোকানটার নাম আরাধ্যা। তো এই দোকান থেকে কিনলাম। আর ওখানে না ড্রেসগুলো খুব ভালো ছিল, পুরোটাই মেয়েদের দোকান, লেডিস দোকান। তো ওখানে লেডিসদেরই জিনিসপত্র সব আছে। তো খুব ভালো লেগেছে আমার জিনিসগুলো। তো এই জামাটা আমার পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যেহেতু পয়লা বৈশাখে আমার জামা কেনা হয়নি, তার জন্য মায়ের জামা। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। এবার পয়লা বৈশাখে তো আমার জামা কেনা হয়নি, নতুন জামা পরিও নি, তার জন্য মা এই জামাটা আমাকে কিনে দিল। আর মা বলেছিল পয়লা বৈশাখের সময় কিনে আনার জন্য, কিন্তু আমি খুব একটা গুরুত্ব দিয়ে জামা কিনতে যাইনি দোকানে। যে প্রত্যেক বছর তো পয়লা বৈশাখে পরি নতুন জামা, এবছর নয় পরলাম না, তার জন্য কিনিনি। তারপর মা গিয়ে পছন্দ করে কিনে দিল। তো এখানে বিকেলে চলে এসেছি মলে। তো মলে একটু গ্রসারি জিনিসপত্র কেনার আছে, তার জন্য চলে আসলাম। আর এই মলটাও কিন্তু আমাদের বাড়ির খুব কাছে, ভরতপুরে। তো স্কুটি করে চলে আসা যায়, আমি স্কুটিতে আসলাম। তো এখানে এই জিনিসগুলো নিলাম। সবথেকে আমার দুটো খুব পছন্দের খাবার হচ্ছে এই যে সোনপাপড়িটা আর এই কোল্ড ড্রিঙ্কসটা। তো আমার পছন্দের নিলাম। আর মা বলেছিল সাবান টাবান আনতে। তারপরে একটা আচার নিয়ে আসলাম, এগুলো নিয়ে আসলাম টুকটাক জিনিস। তারপরে দেখো আমাদের বাড়িতে এই ভিডিওটাও কিন্তু মানে গঙ্গা স্নান যেদিন করতে গেছিলাম তার 3-4 দিন আগে, মানে আমাদের বাড়িতে ড্রাগন গাছে অনেক ফল এসেছে এবছর। কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে দেখাবো, একটা ফলও মানে টেকেনি, সবগুলো নষ্ট হয়ে গেছে। মাত্র 3টে ফল মানে দাঁড়িয়েছে, সব ফল নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখো ফলগুলো, মানে ফুলগুলো দেখতে না খুব সুন্দর লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আগের বছরও শেয়ার করেছিলাম। আগের বছর ফুটেছিল জুলাই মাসের 4 তারিখে। এবছর খুব তাড়াতাড়ি চলে এসেছে ড্রাগন গাছের ফলগুলো। তো ড্রাগন গাছের ফল মানে বাড়িতে ড্রাগন গাছের ফল হলে না খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে, মিষ্টি হয়। বাজার থেকে কেনা ফলগুলো অতটা মিষ্টি হয় না, আমি খেয়ে দেখেছি, বাজার থেকে কিনেও দেখেছি, আমাদের বাড়ির গাছের ফল খেয়েও দেখেছি, বাড়িটা বেশি মিষ্টি হয়। তো বাবা কোনো রকম কিছু দেয় না, মানে কোনো সারটার বাজার থেকে কিনে আনা কোনো জিনিস দেয় না, বাড়িতেই কী সব দেয়, অনেক কিছু দেয় বাবা তৈরি করে, মানে ওই যে কলার খোসা, ডিমের খোসা, তারপরে সবজির খোসা, তারপর আরও কী সব তৈরি করে পেঁয়াজের মানে রসের পেঁয়াজের পাতাগুলোকে, খোসাগুলোকে ভিজিয়ে রাখে, তারপর ওই জলটা স্প্রে করে, এরকমভাবে অনেক কিছু করে দেয় বাবা। তো এগুলো দিয়ে কিন্তু ফলটা বেশ মিষ্টি হয়, খেতেও ভালো হয়, অনেকটা বড়ও হয়। তো এইদিকে তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম, আর খুব ভালো লাগছিল দেখতে। তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ যেহেতু ডেলি ব্লগটাকে আর অতটাও শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, তার জন্য। তবে এবার থেকে ডেলি
ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আমাকে ভালোবাসা দাও, প্রচণ্ডভাবে ভালোবাসো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে বলবো আমার ডেইলি ব্লগগুলোও দেখো। তার পাশাপাশি তোমাদের পছন্দের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ঠাকুরের মন্দিরের ভিডিও শেয়ার করব, মনসা মন্দিরের ভিডিও শেয়ার করব। তো সকল ভিডিও তোমরা দেখো, তার সাথে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলোকেও তোমরা এভাবে ভালোবাসা দিয়েও দেখো, তাহলে আমার ভালো লাগবে। তো তোমাদেরকে দেখালাম, ফুলটা ফুটলে আবার দেখাবো। তো এদিকে বাবা আবার সেই বললাম যে বাড়িতে পুজো আছে, তো সংক্রান্তিতে মা একটু পুজো দিল, সব বাচ্চাদেরকে ডেকে এনেছি, আমাদের পাড়া থেকে বাচ্চাগুলোকে সবাই ডেকে এনেছি, আমাদের বাড়ির সব বাচ্চাগুলোকে ডেকে এনেছি। দেখো, তো এই দেখো সব পুচকুগুলোকে ডেকে আনলাম বাড়ি থেকে। তো এই বৃষ্টি পড়ছিল একটু আগে, তো বৃষ্টিটা একটু কমলো, তার জন্য সবাইকে ডেকে আনলাম। তো বাবা এদিকে পুজো করছে সন্ধ্যের বেলায়। তো আজকে বৈশাখ মাসের শেষ, তার জন্য হচ্ছে সংক্রান্তি। বৈশাখ মাসের সংক্রান্তিতে প্রত্যেক বছরই সন্ধ্যেবেলায় পুজো দেওয়া হয়, হরিণর দেওয়া হয়। আগে তো বিকেল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও প্রচুর মেঘ ডাকছে, তো বৃষ্টিও হবে। আজকে তোমাদেরকে দেখাবো ড্রাগন গাছের ফুলটা। তো দেখো কত সুন্দরভাবে ফুটছে, আস্তে আস্তে করে ফুটবে। এগুলো কিন্তু আগের ভিডিও, অনেক আগের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করতে একটু আমার লেট হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, তোমরা সব ভিডিওগুলো দেখো। এবার থেকে ডেইলি লাইফস্টাইল ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ভাবছি একটা চ্যানেল খুলবো, সেটা শুধুমাত্র মানে বাবা যে গাছের ভিডিওগুলো করে, মানে গাছের ভিডিও না, সরি, গাছের যে সুন্দর সুন্দর গাছ লাগায়, অনেক রকমের ফলের গাছ, ফুলের গাছ, কীভাবে বাবা সমস্ত গাছকে পরিচর্যা করে, কি কি দিলে গাছ ভালো হয়, সেরকম একটা চ্যানেল খুলবো ভাবছি। যদি তোমরা ভালোবাসা দাও, তোমরা কমেন্ট করো দেখবে বলে, তাহলে ওই রকম একটা চ্যানেল খুলবো। তোমরা প্লিজ সাপোর্ট করো। দেখো, ওটা কিন্তু বাবার, পুরোটাই বাবার নামেই চ্যানেলটা খোলা থাকবে, তবে আমি ভিডিওগুলো বানাবো, সব কিছুটা আমিই করব। তো দেখো তোমরা ওই ভিডিওটা, ভাবছি একটা চ্যানেল খুলবো। তো খুব তাড়াতাড়ি চ্যানেলের ভিডিও আসবে, সেই ভিডিওগুলোও দেখাবো তোমাদেরকে, গাছ নিয়ে সমস্ত। তো সেই ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো। আর আজকের মতো ভিডিওটা ভাবছি এখানেই এন্ড করবো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।